নমস্কার, গ্রিন লাভার চ্যানেলে স্বাগত। আমি শুভঙ্কর। আর আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আর এই বিষয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন, আমার থেকে গাছ নেন এবং তারা জানতে চান যে এই সমস্যাটা হলো যে গ্রাফটিং এর গাছ কিনেছি আর এই গ্রাফটিং এর টেপটা কখন খুলবো। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। গ্রাফটিং এর টেপ যদি সঠিক সময়ে না খুলতে পারি, এই টেপটাই কিন্তু মরণ ফাঁদ হয়ে যায়। গাছটা মোটামুটি একটা সময় পরে এমন হয় কন্ডিশন যে গাছটা ভেঙে যায়। তো এই টেপটা কিন্তু আমাদের সঠিক সময়ে খুলতে হবে এবং এই টেপটা খোলার পরে কি কি আমাদের করতে হবে, গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, সেটা কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো সবার প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে এই যে গ্রাফটিং এ, যেমন দেখুন আমার এখানে একটা গাছ রয়েছে, গ্রাফটেড গাছ, আরো একটি গাছ রয়েছে। তো এই গাছগুলো দেখে আমাদের বুঝতে হবে এর কোনো নির্দিষ্ট কোনো সময়সীমা নেই যে আমাকে এই এতদিন পরেই খুলতে হবে। আমাদের এই গ্রাফটেড এরিয়াটা দেখে বুঝতে হবে যে গাছটা খোলার মতো কন্ডিশনে আছে কিনা। প্রথমত এই যে এই গ্রাফটেড এরিয়াটা যেখানটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু একটু ফোলা টাইপের হয়ে থাকবে, ঠিক আছে। এই যে টেপটা যেহেতু শক্ত করে কোষে বাঁধা হয়, এবার কি হয় ওই জায়গা থেকে কিন্তু মানে যে গাছের খাবার বা জল এগুলো কিন্তু চলাচল করতে পারে না সঠিকভাবে। তার ফলে কি হয় ওই জায়গাটা সরু হয়ে যায় ধীরে ধীরে এবং আশপাশ মোটা হয়ে যায়, ঠিক আছে। তো এইগুলো হওয়ার আগেই, যখনই এরকম সিচুয়েশনের দিকে যাচ্ছে, তার আগে কিন্তু আমাদের এই টেপটা খুলে ফেলতে হবে। এটাই হলো সঠিক সময়, এটার কোনো নির্দিষ্ট ডেট বা কিছু নেই। তো এই জিনিসটা হতে অনেক সময়ও লাগে, অনেক সময় অনেক গাছের ক্ষেত্রে দেখা গেল কোনো গাছ মোটামুটি 1-1.5 মাসের মধ্যেও এরকম হয়ে যাচ্ছে, বা কোনো গাছ দেখা গেল 2-3 মাসে হচ্ছে না। কারণ কি, সেটা আবার গাছের গ্রোথের উপর নির্ভর করে। কোনো গাছ হয়তো দেখা যাচ্ছে খুব ফাস্ট গ্রোথ করছে, তো অটোমেটিক্যালি এইগুলো বেশি মোটা হবে এবং তাতে এই জিনিসগুলো জায়গাগুলো বেশি ফুলে উঠবে, এই গ্রাফটেড এরিয়াগুলো। তো আবার কোনো গাছ হয়তো বাড়ছেই না, 2-3 মাস ধরে এরকম হয়েছে, ওর গ্রাফটের জায়গাটা হয়তো সেভাবে পরিপক্কও হয়নি, তো সেখানে খুলে দিলাম, হঠাৎ করে একটা হাওয়া হলো বা কিছু হলো, খুলে বেরিয়ে যাবে। তো সেইটা কিন্তু আমাদের সবার আগে মাথায় রাখতে হবে। যেমন এই গাছটা আমি কাছ থেকে দেখাবো। এই যে এখন এই গাছটি দেখুন কিরকম ভাবে এই জায়গাগুলো কিন্তু সরু হয়ে রয়েছে, ঠিক আছে। আর এই গাঁট গাঁট মতন হয়ে আছে, মোটা মোটা হয়ে গেছে। এবার এটা যত দিন যাবে তত এরকম হবে, মানে এই আস্তে আস্তে এই জায়গাটা একদম সরু হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এই যে এই মাথাটাও সরু হয়ে যাবে। এইবার কি হচ্ছে, গাছটা তো উপর দিক থেকে অনেক বেশি ভারী হচ্ছে, এই জিনিসটা যত হবে তত কিন্তু গাছটা আস্তে আস্তে অকেজো হয়ে যাবে। তো এই সময় কিন্তু আমাদের এইটা হওয়ার আগেই আমাদের বুঝে নিতে হবে যে গাছটা আমাকে কিন্তু এখন এবার খুলে দিতে হবে। এই খোলাটা খুব সাবধানে করতে হবে। এই ব্লেড দিয়ে হালকা করে একটু চিড়ে দিলেই এটা কিন্তু অটোমেটিক্যালি খুলে বেরিয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন, এই জাস্ট একটা হালকা করে ব্লেড দিয়ে দাগ মেরে দিলে অটোমেটিক এটা কিন্তু খুলে যাবে। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা খোলার পরে, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু অটোমেটিক মানে সরু হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, ঠিক আছে। এবং এই জায়গাটা এতদিন প্লাস্টিকের ভেতরে থাকার ফলে একটা ভেপসে যাওয়ার মতন কেমন হয়ে রয়েছে কিন্তু, ঠিক আছে। এবার এখানে যদি বৃষ্টির জল লাগে বা এই জায়গাটাতে জোরে হাওয়া দেয়, দমকা হাওয়া দেয় এবং বৃষ্টি পড়ে, গাছ কিন্তু এই ভাঙে। ঝড় এবং বৃষ্টি দুটো একসাথে হলে পরে বৃষ্টির ফলে গাছের পাতা টাতা পুরো একদম পুরো ভারী হয়ে যায়, তার উপরে হাওয়া দিলে গাছটা ভেঙে যায়। তো এই গাছটা এখন যদি এরকম ভাবেই রেখে দিই, তাহলে কিন্তু গাছটা যদি ঝড় বৃষ্টি হয় ভেঙে যেতে পারে। তাহলে এই এই টেপটা খুলে দেওয়ার পরে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হলো, এটাতে কিন্তু আমাদের এই কাঠি একটা বেঁধে দিতে হবে, ভালো শক্ত লাঠি দিয়ে বেঁধে দিতে হবে। আর এই জিনিসটা করার চেষ্টা করবেন কি, এটা খোলার আগেই এটা বেঁধে দেবেন, ঠিক আছে। কারণ এখন কোনো এটাতে ভিতরটায় সাপোর্ট নেই, কিন্তু এই সাপোর্ট ছাড়া রয়েছে গাছটা, ঠিক আছে। এটা আগেই বেঁধে দিতে হবে। এই লাঠিটা যেটা আমি বাঁধলাম, এটা সবার আগে লাঠিটা বাঁধবেন এই টেপটা খোলার আগে, ঠিক আছে। আর দ্বিতীয় বিষয় হলো, এই জায়গাটা যে এরকম খোলা রয়েছে, তার ফলে এই জায়গাটাতে কিন্তু ভ্যাপসা হয়ে রয়েছে এবং সেখান থেকে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হবে। এখানে অবশ্যই আপনারা একটা ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেবেন, যে কোনো একটা ফাঙ্গিসাইড আপনারা লাগিয়ে দিতে পারেন। যেখানে আমি যে ফাঙ্গিসাইডটা লাগাচ্ছি সেটা হলো ব্লাইটক্স, এটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড। এতে অন্যান্য ফাঙ্গিসাইড যেমন সাপ, যদি কিছু না পান সাপও দিতে পারেন, তবে এটা খুব ভালো, মানে পচা জাতীয় রোগ থেকে এটা কিন্তু রক্ষা করে গাছকে। এই যে এই শিকড় ইয়ে পচে যায়, কাণ্ডগুলো পচে যায় না অনেক সময়, তো এই জিনিসটা কিন্তু হবে না। এরকম ভাবে পুরো লেপে দিলাম ব্যাপারটা।
এই যে এবার ভালো করে কিন্তু গাছটাকে আমাদের বেঁধে দিতে হবে, যাতে এটাতে আর কোনো রকম ভাবে এই হাওয়া চলাচল হলে পরে না দোলে গাছটা। এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে আমরা একটা বাঁধন দিয়েছি আর উপরেও কিন্তু দেবো এটা। এবারে এই গাছটি, এই যে গ্রাফটিং টেপটা আমি খুলে দিলাম, এটা কিন্তু এই যে দেখা যাচ্ছে কেমন এই মানে কাটা কাটা মতন, মানে এই যে গাঁটগুলো হয়ে গেছে, এগুলো কিন্তু মোটামুটি 4-5 দিনের মধ্যে আবার মোটামুটি সমান হয়ে যাবে, ঠিক আছে, এটা আবার মিলিয়ে যাবে। তো এই সময় এর পরে এরকম বাঁধার পরে যে গাছগুলো দেখছেন এরকম অতিরিক্ত বেশি হয়ে গেছে, মানে একদম এরকম বাঁধা অংশগুলো খুব সরু হয়ে গেছে, ঠিক আছে, সেইগুলোকে কি করবেন, একটু গাছের ভেতরে ঢুকিয়ে রাখবেন, যাতে হাওয়া চলাচল করলে কোনো রকম ভাবে ভেঙে না যায়। এই গাছটাকে নিয়ে ধরেন আমি এই যেমন এখানে অনেকগুলো গাছ আছে, আমি এর ভেতরে একটা জায়গায় আমি করে ঢুকিয়ে দেবো। এই যে গাছের ভেতরে আমি এটাকে ঢুকিয়ে দিলাম। এই গাছটা দেখতে পাচ্ছেন আমি একদম পুরো চারিদিকে মোটামুটি বড় বড় গাছ রয়েছে, এর মধ্যেখানে গাছটাকে ঢুকিয়ে দিয়েছি। এই হাওয়া বাতাস এলে পরে গাছটা কিন্তু আর কোন রকম ভাবে সেই হাওয়াটা লাগবে না, আর গাছটা ভাঙার কোন রকম সম্ভাবনা থাকবে না। মোটামুটি এখানে সপ্তাহখানেক 10-15 দিন থাকলে গাছটা পুরো একদম স্টেবল এবং স্টেডি হয়ে যাবে, তারপরে গাছটা খুলে দেবো। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমার যে গাছগুলো মোটামুটি গ্রাফটিং ম্যাচিওর হয়ে গেছে, খোলার মতো কন্ডিশনে, তাদের আজকে খুলে দেবো। আপনারাও আপনাদের গাছের দেখুন গোড়াগুলো কোন গাছের এরকম আমি যেরকম দেখালাম সেরকম হয়েছে কিনা, আর আপনারাও আপনাদের গাছের এই গ্রাফটিং টেপ গুলো কিন্তু খুলে দিন। এটা কিন্তু সঠিক সময় যদি আপনারা না করতে পারেন, গাছগুলো কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। সামনেই বর্ষা আসছে, তো আশা করছি আপনারা এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আর এই ধরনের গার্ডেনিং রিলেটেড বিভিন্ন রকম আপডেটেড ভিডিও দেখতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।